দুর্গাপুর টিএন স্কুলের সামনে যে গণেশ পুজোটা হয়, দেখুন মেলাও বসেছে এবং খুব সুন্দর গণেশ পূজার মণ্ডপ। বেঙ্গল.com থেকে লাইভে আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য, বিশাল বড় মণ্ডপ। আমরা যাব সামনে এবং আপনাদেরকে ঠাকুরও এসেছেন যদি তাহলে দেখাবো এবং মেলাও ঘুরে দেখাবো। বেঙ্গল.com থেকে আবার একটা লাইভে আপনাদেরকে স্বাগত। আর একদম স্টেশনের সামনেই, একদম দুর্গাপুর স্টেশনের ঠিক পাশেই দেখতে পাচ্ছেন একদম একটা সেই গণেশ পুজোটা, যেটা দেখার জন্য আপনারা প্রত্যেক বছর অপেক্ষায় থাকেন। কি সুন্দর মেলা বসেছে দেখুন, শুধু আলোয় আলোয় ঝলমল করছে। সবাই জয়েন করেই কমেন্টস করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন এবং লাইভটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন, যাতে দূর দূরান্তের মানুষ এইরকম গণপতি বাপ্পার এত বড় মণ্ডপ দুর্গাপুরে সেটা দেখতে পান। কি সুন্দর অসাধারণ দৃশ্য। আমরা একদম সামনে যাব, এটা কোথায় আছে বুঝতেই পারছেন, দুর্গাপুর স্টেশনের সামনে। এই যে ব্রিজটার ঠিক পাশেই হয়, এখান থেকে গেলেই দেখা যায় আলোয় আলোয় ঝকমক করছে এখনো না, মানে সব মেলাটা ভালো করে বসছে। আর এখানেই আপনারা দেখতে পাবেন মেলা সহ ঠাকুর, বিশাল ঠাকুর, আলাপের। চলুন আমরা গিয়ে সেই মণ্ডপ আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। কেমন লাগছে মণ্ডপের কালারটা এবছর আপনারা সেটা কমেন্টসে লিখুন এবং লাইভটাকে অনেক অনেক শেয়ার করে দিন। এই দেখুন কি সুন্দর মণ্ডপ, কি সুন্দর দৃশ্য। আমরা একদম সামনে যাচ্ছি, এবারে রাস্তা এসবি মোড় হয়ে সোজা যাচ্ছি আপনাদেরকে টিএন স্কুলের পাশে গিয়ে তারপর এই মণ্ডপটা আপনাদেরকে দেখাবো। দুর্গাপুর স্টেশন বাজারের সামনে, দুর্গাপুর বাজারের যে পাশেই একদম বড় করে গণেশ পুজোটা প্রত্যেক বছর হয় আলাপের, সেইটা আপনাদেরকে দেখাতে চলে এসেছি আজকে। এই রাস্তাটা বুঝতে পাচ্ছেন যদি আপনারা আসেন, এই হচ্ছে এসবি মোড়, স্কুল পাড়ার পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি এবং আর একটুখানি গেলেই বাঁ দিকে গেলেই আমরা দুর্গাপুর টিএন স্কুলের পাশ দিয়ে এই গণেশ পুজোটাই দেখতে পাবো, মানে দেখাতে পারবো আপনাদেরকে। কে কোথা থেকে জয়েন করেছেন, কে কোথা থেকে দেখছেন, অবশ্যই লাইভটা শেয়ার করবেন এবং জানাবেন, কমেন্টস করতে থাকুন, লাইভটাকে শেয়ার করতে থাকুন। থ্যাংক ইউ সবাইকে। এই তো অনেকেই জয়েন করেছেন। দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া অবশ্যই বাঁকুড়া দুর্গাপুর থেকে তো মানে কানেক্ট আর কি, ওই রাস্তাটা যেখান থেকে আমরা শুরু করেছিলাম। আমরা একদম এসবি মোড় দিকে যাচ্ছি, এরকম রাস্তাটা সবারই চেনা। চলুন আমরা একদম গিয়ে আপনাদেরকে সেই মণ্ডপটা দেখাবো। প্রত্যেক বছর আমরা আসি, এই বছরে এসে গেছি দুর্গাপুর এসবি মোড় বা স্টেশন বাজারের যে রাস্তাটা, সেই দিক দিয়ে আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি। এই রাস্তাটা চেনা লাগছে। আর কিছুদিন পর তো দুর্গাপুজো, মানে কিছুদিন পরই বলা যায়, মানে এক মাস মতো আছে। তো তার মধ্যে আপনারা দুর্গাপুজোর সময় আবার এখানে দেখবেন অন্য রকম রূপ বদলে গেছে আর কি, একদম আলোয় আলোয় ভরে গেছে। এই টিএন যে মোড়টা, সেখান থেকেই তো পুরো গেট হয়। আর আজকে আমরা গণেশ পুজোর জন্য দেখবো যে কতটা সেজে উঠেছে এই জায়গাটা। গণেশ পুজোর আগেই, মানে গণেশ পুজো তো আগামীকাল, এবং তার আগেই আপনাদেরকে মণ্ডপটা দেখাবো এবং তার সাথে সাথে মেলাও ঘুরে দেখাবো। আমরা বিভিন্ন জায়গা আজকে যাব এবং আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো লাইভটাকে জয়েন করে একটু শেয়ার করে আমাদের দর্শক সংখ্যাটা বাড়িয়ে দেবেন, যাতে আমরা বেশি সংখ্যক দর্শককে এই লাইভটা দেখাতে পারি এবং জানাতে পারি দুর্গাপুরের আশেপাশে যে এত ভালো ভালো পুজোগুলো হয় সেটা সম্পর্কে যেন সবাই জানতে পারে। এই হচ্ছে সামনের যে মোড়টা, ওটা হচ্ছে টিএনের মোড়। ওই যে আর একটুখানি গেলেই আমরা বাঁ দিকে পেয়ে যাব। কি সুন্দর লাগছিল না রাস্তা থেকে, মানে ওই ব্রিজ থেকে। চলুন আমরা তো একদম মণ্ডপটার সামনেই যাচ্ছি। মণ্ডপটা যেতে একটু সময় লাগে, কারণ আমরা একটু ভালো ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য একটু ঘুরে এলাম, টাইম লাগলো। কিন্তু আর একটুখানি গেলেই, লেফট সাইডে গেলেই আমরা পেয়ে যাব ওই মণ্ডপটা। আচ্ছা বুঝতে পেরেছেন তো লোকেশনটা, যেখানে টিএন বা দুর্গাপুর বাজার কমিটি দুর্গাপুজোটা হয়। এই দেখুন গেট, এই হচ্ছে সেই গেটে আলো নিশ্চয়ই জ্বলে যাবে এবারে। আচ্ছা এই হচ্ছে গেট, এই গেটটা ওই জন্যই করেছে। আর সোজা যাব, এই আলোগুলো এখনো জ্বলেনি, এই আলোগুলো জ্বলে গেলে তো দারুণ লাগতো। এই রাস্তাটায় পুরো আলোই ভরে যায় গণেশ পুজোর, আলোগুলো এখনো পর্যন্ত সব জ্বালেনি। তো আশা করছি আর কিছুক্ষণের মধ্যেই জ্বলে যাবে, যদি বেরিয়ে আসার সময়ও জ্বলে যায় তখনও দেখিয়ে দেবো মেলাটা কতটা বসেছে এবং মণ্ডপটা কতটা কি রেডি হলো সেটা দেখানোর জন্যই তো আজকে এসেছি। এই লাইটগুলো এখনও জ্বালেনি। এই যে দুর্গাপুর তারকনাথ ওই এইচএস স্কুল, হ্যাঁ মানে দুর্গাপুর তারকনাথ উচ্চ বিদ্যালয়, এই মানে স্কুলের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। ওই মণ্ডপটা দেখা যাচ্ছে, আলোয় ভরে যাবে একটু পর। এই লাইটগুলো যদি জ্বালতো খুব ভালো লাগতো, আপনাদেরকে দেখিয়ে দিতে পারতাম। এই গেটটা এখনো পর্যন্ত লাইট জ্বালেনি, তবে হ্যাঁ নিশ্চয়ই আসলে সবই তো তার মানে করছে, সবাই পরিশ্রম করে সারাদিন ধরে হয়ে যাবে এবারে। এই যে এখানে মঞ্চও করে প্রত্যেক বছর আলাপ স্পোর্ট অ্যান্ড কালচারাল সোসাইটির টিএন স্কুল রোড, ঠিক তার পাশেই এই যে এখানে কিন্তু মঞ্চ, এই যে মঞ্চটা দেখাবো এবারে গিয়ে আপনাদেরকে মণ্ডপটা। কে জয়েন করেছেন, যারা জয়েন করেছেন একটু বেশি করে কমেন্টস করুন। গণপতি বাপ্পা মোরিয়া।
হ্যাঁ, গণপতি বাপ্পা মোরিয়া, একদম সেই দিন আবার চলে এলো। ঘুরতে মানে দেখতে দেখতে কীভাবে দিনগুলো চলে আসে, একটা বছর কিভাবে পার হয়ে গেল। এই যে মণ্ডপটা দেখা যাচ্ছে এখান থেকে, সবাই জয়েন করে গেছেন। এবার আমরা মণ্ডপের কাছেই যাচ্ছি। মেলা বসে গেছে একদম, মানে অনেকগুলো দোকান এখনো খোলেনি, তবে সব খুলে যাবে আস্তে আস্তে। আজকে থেকেই তো বসার কথা, মানে আস্তে আস্তে একটু একটু করে। চলুন, যারা bengal.com থেকে লাইভটা দেখছেন সকলে শেয়ার করবেন এবং কোথা থেকে দেখছেন জানাবেন। আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছি আপনাদেরকে এটা জানানোর জন্য, গণেশ পুজো কোথায় কি হচ্ছে সব দেখানোর জন্য। তারপরে তো দুর্গা পুজো আসছে, সেই পরিক্রমাও হবে। তো যারা দেখছেন লাইভটাকে শেয়ার করুন। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন bengal.com এর। কৃতি ধীবর কমেন্টস করছেন, গণপতি বাপ্পা মোরিয়া। কি সুন্দর, কি সুন্দর মণ্ডপটা, শুধু দেখুন আলোয় আলোয় ঝকমক করছে। কি সুন্দর করেছে আলাপের এই বছরের পুজো, গণেশ পুজো, মানে ভাবাই যাচ্ছে না গণেশ পুজোর মণ্ডপ এত ভালো করে হয়, এত বড় করে হয়। চারিদিকে একদম গণপতি বাপ্পার গান বাজছে, কি শ্রুতিমধুর। শুনুন, একবার দাঁড়াই একটু আপনাদেরকে কাজটা দেখাই। গণপতি বাপ্পা মোরিয়া। সবাই কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন জানান, লাইভটা একটু শেয়ার করতে হবে তো। দুর্গাপুজোর আগেই দুর্গাপুরে গণেশ পুজোর যে মহা চমকটা আমরা দেখতে পাই, এতে কিন্তু পুজোর গন্ধটা পেয়ে যায়। কি আপনারা একমত তো? কি সুন্দর ওপরে দেখুন, সেই রাজমহলের মতো এত সুন্দর লাগছে। আলাপের পুজো অসাধারণ। এবার আমি সামনের দিকে যাই, আপনাদেরকে দেখাই। আপনারা বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন, কোথা থেকে দেখছেন একটু প্লিজ বলবেন। আপনাদের কমেন্টসগুলো আসছে না কিন্তু আমার কাছে একদম। আমি ঠাকুর দেখাতে যাব, জানি না ঠাকুর, হ্যাঁ ঠাকুর তো এসেই গেছে। কি সুন্দর মূর্তিটা, আমি পরে গিয়ে দেখাচ্ছি। মেলাও বসে গেছে, মণ্ডপ পুরো রেডি, আর কি সুন্দর ভাবে সাজিয়ে তুলেছে পুরো মণ্ডপটা। bengal.com থেকে সবাইকে গণপতি বাপ্পা মোরিয়া, গণেশ পুজোর অনেক শুভেচ্ছা। গণপতি বাপ্পা মোরিয়া সকলকে ভালো রাখুক গণেশ ঠাকুর, এবং সুখ সমৃদ্ধিতে ভরে যাক প্রত্যেকের জীবন। আমরা টিএন এর স্কুলের ঠিক পাশে, মানে টিএন রোডে এসেছি আলাপের এই গণেশ পুজোটা দেখানোর জন্য। মেলা এদিকে দোকানগুলো মোটামুটি খুলে গেছে, খুলে যাচ্ছে। কালকে থেকে তো মানে পুরোপুরি মেলা আপনারা দেখতে পাবেন। তবে আজকে আপনাদেরকে ঠাকুরও দেখাবো, এখানে ঠাকুরটা কেমন হয়েছে। কাজটা দেখুন, একদম অসাধারণ, একটা রাজমহলের মতো। কি সুন্দর মণ্ডপ। পিয়া ব্যানার্জি বলছেন কাল যাবো, একদম চলে আসবেন। আপনাদেরকে তো তার জন্য আগে থেকে সব খবরগুলো দেওয়া। bengal.com এর পেজটাকে ফলো রাখবেন, সব খবর আমরা দিতে থাকবো এবং বিভিন্ন জায়গায় পৌঁছে যাব। কি নিখুঁত কাজ, একটু দেখাই। উপরের কাজগুলো দেখুন, ওই যে প্রত্যেকটা মূর্তি এত সুন্দর করে বানানো, এত সুন্দর করে করা, জাস্ট মানে প্রত্যেকটা নিখুঁত কাজ, চোখ ঝলসানো, চোখ ধাঁধানো কাজ। শেয়ার প্লিজ, শেয়ার। কি সুন্দর অসাধারণ। এখানে এলে মানে গণেশ পুজোর যে ভাইবটা আপনারা পাবেন, অসাধারণ পাবেন আর কি। এটা কোথায়? ঝুমা পাল বলছেন এটা হচ্ছে দুর্গাপুর এসবি মোড়ের কাছে, টিএন স্কুলের পাশে যে গণেশ পুজোটা হয় ঠিক সেখানে। আস্তে আস্তে মানুষের ভিড় বাড়বে, এখানে এত সুন্দর পুজো হয়, প্রচুর মানুষের মানে সমাগম হয় এখানে। মেলা বসছে, সকলে শেয়ার করে সঙ্গে থাকুন। শুনুন এবারে ঠাকুর দেখাই। হ্যাঁ, আপনারা কোথা থেকে জয়েন করেছেন একটু বলবেন তো, অবশ্যই কমেন্টসে জানাবেন। হ্যাঁ প্লিজ।
মানে কোন কোন জায়গা থেকে, কেউ দুর্গাপুর, কেউ বাঁকুড়া। ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, রাস্তাটা ওখান থেকে আমরা শুরু করেছিলাম, ওই যে গাড়ি যাচ্ছে ব্রিজটা, আর এই দেখুন ঠাকুর। চলুন গণপতি বাপ্পাকে একটু দেখিয়ে দিই। বোঝা যাবে খুব সুন্দর ঠাকুরটা, খুব সুন্দর করেছে এবারে। সত্যি আপনাদের জন্য আমরা জানতে পারি বলছেন অঞ্জনা ভট্টাচার্য। গণপতি বাপ্পা মোরিয়া সকলের ভালো করুক, এটাই কামনা করি। এই মণ্ডপটা কিসের থিমের উপর হয়েছে? এবছর আমাদের জয়পুরের একটা মহলের, জয়পুরের মহলের পুজো কমিটির মেম্বারসরা সকলকে একসাথে পেয়ে গেলে ভালো হতো, সবাই তো ব্যস্ত। কিন্তু এইখানে এই আচ্ছা, এই বছর কি থিম হয়েছে সেটা একটু বলে দিতে হবে। কি থিম এবছর? আমাদের থিম হচ্ছে জয়পুরের আদলে একটি মহল, এবং এবছর আমাদের 25 বছর। এটা আমাদের একদম, এটা আমাদের রজততম বর্ষ, তো তার জন্যই আমাদের একটু আলাদা আদলে কিছু করা চেষ্টা। এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে এবছর কিছু নতুনত্ব পাওয়া যাবে। তো মানে বাইরে থেকেও কিছু শিল্পী আসবেন নাকি? হ্যাঁ, বাইরের শিল্পীরা আছে, ম্যাজিক শোগুলোও আছে, মানে এবং পুতুল নাচ যেরকম গত বছর আপনি এসেছিলেন দেখেছিলেন, কিন্তু এবছর কিছু না, এবছর অন্যতম একটা কিছু আছে। এটা আপনি ক্লাবের ভেতরে একটা লিস্টিং আপনি পেয়ে যাবেন। এবং কালকে আমাদের এবছর পুরো থিমটাই আলাদা। দেখুন প্রতি বছর আপনি আসেন, কিন্তু এবছর আপনি থিমটা পুরোটাই আলাদা পাবেন। থিমটা হচ্ছে জয়পুরের একটা মহল এতে আমাদের করা। হ্যাঁ, একটা মহল, জয়পুরে বিভিন্ন মহল আছে, একটা মহলকে উদ্দেশ্য করে আমাদের করা। আচ্ছা, ঠিক আছে। বানিয়েছেন কোথাকার শিল্পীরা? শিল্পী আমাদের এখানকারই আছে, ঠিক আছে। এবং আপনার মঞ্চটা আমাদের বছর অন্যরকম, যেহেতু আমাদের অপারেশন সিন্দুর সাকসেসফুলি রান, তো তাকে উদ্দেশ্য করে আমাদের বছর মঞ্চ। আচ্ছা, ঠিক আছে, আপনি আসুন মঞ্চের থেকে। মেলাটা কতদিন থাকবে? মেলাটা আমাদের 10 দিনই থাকে, এটা 10 দিনই থাকবে। হয়তো এবছর রাখতে পারে আমাদের কিশোরদা, মেন উনি আছেন। তাহলে ঠাকুর খুব সুন্দর, এবং জয়পুরের একটা মহলের আদলে এখানকার মণ্ডপ কেমন লাগছে আপনাদের? ঠাকুর আরেকবার দেখিয়ে দিই, যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন এবং একটু ঠাকুর দর্শন করুন। কালকে আরো 5টা মূর্তি আসবে, একদম নিচে আরো 5টা মূর্তি আসবে বলছে। এই মূর্তিটাও তো একদম খুব অসাধারণ হয়েছে। কিসের মূর্তি? মানে পাথরের মূর্তি, রাজস্থানের পাথরের গণেশ মূর্তি, অসাধারণ। আরো 5টা মূর্তি কিন্তু এখানে আসবে। শেয়ার করলাম ভাই, অঞ্জনা ভট্টাচার্য বলছেন। একটু সকলে বাকিটা শেয়ার করবেন। গণপতি বাপ্পাকে ভালো করে দর্শন করুন। আমি একদম সামনে এসে আপনাদেরকে দেখাচ্ছি আর কি, ঠাকুরের সামনে চলে এলাম যাতে ভালো করে সবাই দেখতে পান। খুব সুন্দর সাজিয়েছে। আবার বলছি, আলাপের পুজো কোথায় হয়? দুর্গাপুর টিএন স্কুলের পাশে, টিএন রোড, দুর্গাপুর স্টেশনের একদম সামনে। কি সুন্দর ঠাকুরটা। আরও 5টা কালকে গণপতি বাপ্পার মূর্তি আসবে বলছে। আর বলছে এবছর প্রোগ্রামেও কিন্তু দারুণ চমক থাকবে। পাশে মহাদেবের এই মূর্তিটা খুব সুন্দর লাগছে। ওম নমঃ শিবায়, ওম গণপতয়ে নমঃ, জয় গণপতে নমঃ, গণপতি বাপ্পা মোরিয়া। পুজো কখন হবে? কালকে প্রারম্ভ হবে 11:30 দিয়ে। 11:30 থেকে কালকে? আচ্ছা, কালকে সকাল 11:30 থেকে পুজো। কতক্ষণ চলবে? 2টো অবধি। সকাল 11:30 থেকে 2টো অবধি চলবে। আচ্ছা, ঠাকুরমশাই বলেই দিলেন। আর মেলা দেখতেও কিন্তু অনেকে চলে এসেছেন। মণ্ডপটা আমি আরেকবার দেখাবো আপনাদের, যারা দেখছেন লাইভটাকে একটু শেয়ার করুন। আচ্ছা, একদম এখানে রজত জয়ন্তী বর্ষের কি অনুষ্ঠান হবে তার সূচিও এখানে আছে। আলাপ থেকে আমি একটু আপনাদেরকে বলে দেবো। তার আগে মণ্ডপটা একটু দেখাই। আস্তে আস্তে প্রচুর মানুষের ভিড় হচ্ছে এখানে এই মণ্ডপ দেখার জন্য। দূর দূরান্ত থেকে অনেকেই আসেন, কারণ এটা এমন একটা লোকেশনে, এক তো স্টেশনের কাছে, তারপরে এইরকম একটা রোড যেটা জিটি রোডের, মানে জিটি রোড না, মানে বাঁকুড়া এবং যে দুর্গাপুরটা যে কানেক্ট হয়েছে যে রোডটা, সেই রোডের সাথে আর কি কানেক্টেড। ওই যে আমি যে ব্রিজটা থেকে যেখান থেকে শুরু করলাম, আর স্টেশনে তো একদমই পাশে, সব কিছু কানেক্ট হয়, মানে সব জায়গাগুলো। এখান থেকে সোজা গেলে জিটি রোডও পাওয়া যায়, পাশের রাস্তাটা দিয়ে মুচিপাড়া জিটি রোড পাওয়া যায়, এরকম একটা জায়গায়। তার জন্য অনেক মানুষের খুব সুবিধা হয়। আর এখানে পুজোটা আপনারা দেখতে সকলে আসুন।
25তম বর্ষ, রজত জয়ন্তী বর্ষ এই বছর আলাপের। পুরো মণ্ডপটা এখান থেকে দেখা যাচ্ছে, দেখুন কি অসাধারণ লাগছে, কি অসাধারণ লাগছে। সবারই করি আহ্বান, লোক সংস্কৃতি উৎসব 2025 আলাপের পরিচালনায় এই বছর হবে। মেলাটা কালকে থেকে স্টার্ট হচ্ছে এবং 10 দিনের এই মেলা হবে। আপনারা সেই মেলা অবশ্যই আসুন এবং এত সুন্দর মণ্ডপ দর্শন করুন, কি অসাধারণ লাগছে। আচ্ছা, দুর্গাপুরে এটা কি 25তম বর্ষ এবং দুর্গাপুরে সত্যি গণেশ পুজো তো খুব একটা বেশি হতো না। ভাবুন 25 বছর আগে এই পুজোটা যখন শুরু হয়েছিল তখন তো সেরকমভাবে আর গণেশ পুজো হতো না। তো এরকম বড়োভাবে পুজোর যে মানে সুন্দর আয়োজন সেটা কিন্তু আলাপ শুরু করেছে এবং অসাধারণ করেছে। প্রত্যেক বছর এভাবে বড়োভাবে করে, মেলা বসায় এবং এমন একটা জায়গায় হয় যেখানে সকলে আসতে পারেন। বিভিন্ন জায়গা থেকে সবাই জয়েন করছেন। আমরা অবশ্যই আপনাদেরকে বলে দিই, এখানে লোক সংস্কৃতি উৎসব সেটা এবছর হবে, কারণ 25তম বর্ষ তো এবছর অনেক অনেক আকর্ষণ আছে অনুষ্ঠানে। বিভিন্ন রকম নৃত্যানুষ্ঠান থেকে শুরু করে সবই হবে। 26 তারিখ থেকে একদম পুজো শুরু হয়ে যাচ্ছে, সন্ধ্যে 7টা থেকে। 27 তারিখেও আছে প্রোগ্রাম, মানে 28 তারিখে আছে 10টায় দ্বিতীয় পুজো সন্ধ্যে 7টায়। আচ্ছা, বিভিন্ন রকমের প্রোগ্রাম কখন কি হবে একটু আপনাদেরকে বলে দেবো। 27 তারিখে ভক্তিগীতি এবং ভজন, আন্তর্জাতিক শিল্পী শ্রী অনির্বাণ বন্দ্যোপাধ্যায় উনি আসবেন। 28 তারিখে নৃত্যানুষ্ঠান হবে এবং ঝুমাদে নৃত্যাঞ্জলি গ্রুপ পরিচালনায়। আর 29 তারিখে সানশাইন ডান্স একাডেমির অনুষ্ঠান হবে একদম সন্ধেবেলায় হবে, পরিচালনায় সন্তু পারণ, জি বাংলার। আচ্ছা, একটু বলে দাও একটু কি কি হবে দর্শকদের। একদম এবছর আমাদের যা আছে অনুষ্ঠান হচ্ছে শ্রী শ্রী গণপতি উৎসবের লোক সংস্কৃতি উৎসব এবং সৌর্য মঞ্চের অপারেশন সিন্দুর। আমরা আমাদের দেশের আর্মি যারা আছে এবং যে সমস্ত মহিলা যারা অপারেশন সিন্দুরকে সাকসেসফুলি করেছে তাদের সংবর্ধনা জানানো এবং সম্মান জানানোর জন্যই আমরা এই মঞ্চ থেকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। তো তাদের উদ্দেশ্যে শুভ উদ্বোধনী অনুষ্ঠান আজকে 26/8/2025 মঙ্গলবার থাকছেন আমাদের মাননীয় এসডিও স্যার এবং এডিডিএ চেয়ারম্যান। 27 তারিখ কালকে আমাদের ভক্তিগীতি এবং ভজন, ঠিক আছে, আন্তর্জাতিক শিল্পী অনির্বাণ বন্দ্যোপাধ্যায় এবং সহশিল্পীবৃন্দ। 28 তারিখ হচ্ছে আমাদের নৃত্যানুষ্ঠান নৃত্যাঞ্জলি গ্রুপ পরিচালনায় ঝুমাদে। 29 তারিখ নৃত্যানুষ্ঠান পরিবেশনায় সানশাইন ডান্স একাডেমি সন্তু পাড়াল। 30 তারিখ নৃত্যানুষ্ঠান পরিবেশনায় প্রেরণা গ্রুপ অফ ডান্স পরিচালনা পিয়ালি সিনহা। এবং 31 তারিখে যেটা আমাদের আছে, যেটা এবছর আমাদের প্রথম শুরু করা, কবিতা এবং সাহিত্য আলোচনা আবৃত্তি খুব ভালো আছে এবং পরিচালনায় গণতান্ত্রিক লেখক শিক্ষক সংঘ। 1 তারিখে আমাদের আছে পুতুল নাচ, যেটা প্রায় বিলুপ্ত। ভারতবর্ষ আমাদের ঐতিহ্য পুতুল নাচই ছিল এবং সেটা প্রায় বিলুপ্ত, তাই না? তো সেই পুতুল নাচকে আমরা প্রতি বছরই এখানে করি, এবছরও আমরা রেখেছি। যেটা আমাদের 1 তারিখে আছে তারামা পুতুল নাচ। যারা সুদূর বাঁকুড়া থেকে আসবেন খালি আপনাদের শুধু একটু আনন্দ দেওয়ার জন্য। পুতুল নাচ একটা বাঙালির ঐতিহ্য এবং বাংলার ঐতিহ্য, একটা সাংস্কৃতিক, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবারে। 2 তারিখে আমাদের আছে RD গৌতম মিউজিক্যাল একাডেমির পক্ষ থেকে একটা সঙ্গীত অনুষ্ঠান। আচ্ছা, 3 তারিখ আছে আমাদের বাউল গান, পল্লীগীতি এবং লোকগীতি সাগর ছত্রপাল সম্প্রদায় থেকে। 4 তারিখ আমাদের জয় মাতাজির বিশ্বজিৎ সিংয়ের ভক্তিগীতি পরিবেশনা। শুক্রবার নৃত্যানুষ্ঠান স্বস্তিক ডান্স গ্রুপ এবং 6 তারিখ আমাদের প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রা করে। এবছর আমাদের শোভাযাত্রা অনুষ্ঠান করে প্রতিমা নিরঞ্জনের রয়েছে। এই মুহূর্তে জাস্ট কিছুক্ষণের মধ্যেই আমাদের আসতে চলেছেন এবং মাননীয় এসডিও সাহেব এবং আমরা তার হাতেই শুভ উদ্বোধন করব। ক্লাবের কিছু সদস্য সিনিয়র আমরা আছে, আপনি একটু আসুন, সিনিয়র সদস্যদের একটু আলাপের যারা বাকি কমিটি মেম্বার্সরা আছে তাদের সাথে আমরা গিয়ে কথা বলবো।
আপনারা যারা দেখছেন কেমন লাগছে এই মণ্ডপটা, যারা বলছেন এটা কোথায়, আবার বলে দিই এটা হচ্ছে দুর্গাপুর টিএন হাই স্কুলের ঠিক পাশেই হয় এই পুজোটা, আলাপের পুজো। চলুন আমরা একটু পুজোটা সম্পর্কে আরো একটু ডিটেলে জেনে নিই ওনাদের কাছ থেকে। ওনার নাম? নাম সোমনাথ গুপ্তা। আচ্ছা, আপনি পুজো কমিটি? আমি পুজো কমিটির খুব সিনিয়র মেম্বার। আচ্ছা, একটু বলুন প্লিজ পুজোটা সম্পর্কে। আমাদের পুজো এই বছর 25 বছর, রজত জয়ন্তী বর্ষ। হ্যাঁ, আমাদের গণপতি উৎসব শুধু গণপতি উৎসব নয়, হ্যাঁ, আমাদের এই লোক সংস্কৃতি সব কিছু নিয়ে আমরা এই গণপতি উৎসব পালন করি। হ্যাঁ, আর এখানকার দুর্গাপুরে সর্বপ্রথম আমরাই এই দিয়ে গণপতি উৎসব আরম্ভ করেছি। আচ্ছা, এটা তো অ্যাকচুয়াল বোম্বে টম্বেতে বেশি প্রচলিত, হ্যাঁ, কিন্তু আমরা দুর্গাপুরে এটাকে ভালো মতন জাঁকজমকভাবে আরম্ভ করেছি। বিশাল জায়গা, মানে দুর্গাপুজো হ্যাঁ। যেরকম বড় ভাবে হয় ঠিক হ্যাঁ। একই রকম ভাবে আপনারা এখানে হ্যাঁ। এবং বোম্বের ওই আদলে এবং ঠিক বোম্বের আদলে, আমাদের মহারাষ্ট্রের আদলে আমাদের এই পুজোটা হবে এবং 10 দিন আমরা ওই বিধি মেনেই, ওই নিয়ম মেনেই আমরা পুজোটা করি। আচ্ছা আচ্ছা, বোম্বেতে যেরকম ভাবে হয় ওই একদম। মেনে। যে বিধি হয় সেটা 5 দিনের বিধি হয়। হ্যাঁ। এই 5 দিনের বিধিতে আমরা পুজো করি। হ্যাঁ, মেন 5 দিন আমাদের পুজো হয় হ্যাঁ, এবং পুজো লাস্ট দিন যজ্ঞী হয়ে হুম। সেই পুজোটা সমাপ্ত করা হয়। আচ্ছা। এরপর আমরা মেলা আমাদের 10 দিন থাকে। মেলাটা গণেশ পুজো দিন থেকে 10 দিন তো? দিন থাকে। আচ্ছা, আজ ওপেনিং, হ্যাঁ, আজ আমাদের শুভ উদ্বোধন এবং আমাদের এখানে জেলা শাসক আসছেন হ্যাঁ, সৌরভ চ্যাটার্জি মহাশয়। আচ্ছা। এবং আমাদের এখান থেকে আমাদের এডিডি এর চেয়ারম্যান হ্যাঁ, কবি দত্ত মহাশয় আচ্ছা, উনি আসবেন। উনি আসছেন। বাহ, তার মানে প্রত্যেক দিনই প্রায় অনুষ্ঠান থাকছে। প্রত্যেক দিন আমাদের এখানে যে সূর্য মঞ্চ তৈরি করা হয়েছে, সেই সূর্য মঞ্চে আমাদের প্রত্যেক দিন একটা করে অনুষ্ঠান থাকবে, হুম, প্রত্যেক দিন। আচ্ছা, এবং 10 দিনে এটা প্রোগ্রাম চলবে। তাহলে সকলে আপনারা আসুন প্রত্যেক দিন, আর বিভিন্ন রকমের অনুষ্ঠান তো আছে সন্ধ্যের পর থেকে। দাদা চলে এসেছেন, যিনি মেন আমাদের প্রোগ্রাম উদ্যোক্তা। আচ্ছা দাদা, নমস্কার। আমি ফোন করেছিলাম, আপনি ফোন করেছিলেন? আচ্ছা আচ্ছা, থেকে একদম ইয়ে করে একটু লাইভে বলে দিন সবাইকে পুজোটা সম্পর্কে। আমরা তো বিভিন্ন জায়গায় পৌঁছে। দেখুন, আমাদের এই পুজো, হ্যাঁ, এই গণেশ পুজো 25 বছরে পদার্পণ করেছে। হ্যাঁ, রজত জয়ন্তী আমরা পালন করছি। হ্যাঁ। এই বৃষ্টিকে যে 3 মাস ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিকে উপেক্ষা করে সর্বশেষে আমাদের প্যান্ডেল দাঁড়িয়েছে। এই প্যান্ডেল করা হয়েছে বৃন্দাবনের আদলে। আচ্ছা, দেখুন, টেরাকোটা যে কালার আছে সেই কালারের হয়েছে। আর যখন প্রথম আমরা পুজো শুরু করি 2000 সালে, তখন ছোটোখাটো 2-1টা দোকান বসতো। হুম। সাধারণ মানুষ, সাধারণ জনগণ, দুর্গাপুর ব্যবসায়ীবাসী সবাইকে সাথে নিয়ে পথ চলা। এবারে আমাদের যে মঞ্চ করা হয়েছে, আমাদের 10 দিন যে মেলা থাকে, 10 দিনের সাথে 10 দিন সাংস্কৃতিক সন্ধ্যা থাকে, হুম, লোক সংস্কৃতি অনুষ্ঠান থাকে। এবারে যে মঞ্চ, সেই মঞ্চ হচ্ছে সৌর্য মঞ্চ, সূর্য মঞ্চ। আচ্ছা, এবং সেটা হচ্ছে অপারেশন সিঁদুর। হ্যাঁ, আমাদের বীরত্বর আমাদের ভারতীয় জওয়ানরা যেভাবে বীরত্ব দেখিয়েছে, সেটা ভারতবাসী হিসেবে আমরা সবাই গর্বিত। ঠিকই, একদমই তাই। তাদেরই কন্ট্রিবিউশনে আজকে আমাদের এই মঞ্চ। রবীন্দ্রনাথের দেখুন ছবি দেওয়া আছে, হুম। চিত্ত যাতে ভাষাশূন্য, রবীন্দ্রনাথের বাণী বলা হয়েছে। হুম, তো আজকে যে আমাদের ওপেনিং কর্মসূচি, সেটাতে মহকুমা জেলা শাসক থাকছেন, এমএলএ সাহেব থাকছেন, তার সাথে এডিডি চেয়ারম্যান থাকছেন, হ্যাঁ। এডিসিপি অভিষেক গুপ্তা থাকছেন, প্রশাসনিক লোকজন, সমাজের সর্বস্তরের মানুষকে ডেকেছি। একদিন করে সবাই আসেন, ঠিকই। মেয়রও আসবেন, অনন্দিতা থেকে শুরু করে সবাই আসবেন। একদম। তাহলে খুব ভালোভাবে উদ্বোধন, ওপেনিং হয়ে যাচ্ছে আজকে থেকে, এবং মেলা শুরু হয়ে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে আজকে থেকেই, তবে কালকে থেকে পুরোপুরি খুলে যাবে, তাই তো? একদম খুলে কালকে থেকে জমজমাট মেলা। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে মণ্ডপটা আরো একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে সেলফি পয়েন্ট। আই লাভ আলাপের নাম জল করবে এখানে আলোয়। এই দেখুন, এটা হচ্ছে সেলফি জোন। এটা আপনারা যখন আসবেন এখানে এসে সেলফি তুলবেন। খুব সুন্দর জায়গাটা। এমনিতেই মণ্ডপের সামনে তো সবাই আমরা ঠাকুরের সাথে বা মণ্ডপের সাথে সেলফি তুলি, খুব সুন্দরভাবে সাজিয়েছে। চলুন আরেকবার মণ্ডপটা আপনাদেরকে দেখিয়ে দিই। আলাপের গণেশ পূজার মণ্ডপ, bengal.com থেকে লাইভে দেখতে থাকুন। মণ্ডপের কাজটা কিন্তু জাস্ট অসাধারণ। এরকম মানে গণেশ পুজোতে যে এত বড় মণ্ডপ হবে আমরা সত্যি কেউ ভাবতে পারি না দুর্গাপুরে থেকে। কারণ আমরা জানি যে মহারাষ্ট্র বা বাইরে কিন্তু মুম্বাইয়ে এত বড় করে গণেশ পুজো হয় আর কি,
কিন্তু দুর্গাপুরেও হয়, দুর্গাপুরে প্রত্যেক বছরই হয়, কিন্তু এই বছর আরও বড় করে যেন হয়েছে মণ্ডপটা। হ্যাঁ, মানে বেশ কিছু বছর ধরে আমরা গণেশ পুজোর যে রমরমাট বা জমজমাটি ব্যাপারটা, সেটা কিন্তু মানে রমরমা ব্যাপার বা জমজমাটি যে ব্যাপারটা, সেটা কিন্তু কিছু বছর ধরে দেখতে পাচ্ছি। আর এই বছর তো একদম রেকর্ড ছাড়িয়ে দিয়েছে, আলাপ রেকর্ড পার করে দিয়েছে। পিঙ্কি দাস বলছেন দারুণ দারুণ, থ্যাংক ইউ। ঠাকুর দেখলেন তো সবাই, একটা মূর্তি আছে, আরও নাকি 5টা মূর্তি আসছে গণপতি বাপ্পার। ওনাদের থিম সম্পর্কেও জানলেন। এদিকে মেলার যে দোকানগুলো সেগুলো বসে গেছে, আর ওইদিকে মানে দোকানগুলো মোটামুটি সাজানো হচ্ছে, জানেন তো। মেলাটা কালকে থেকে আপনারা কমপ্লিট পাবেন, আজকে থেকে কমপ্লিট পাবেন না, বলে দিচ্ছি আপনাদেরকে। মেলা দেখতে হলে মানে মেলার যদি ঘুরতে হয় তাহলে কালকে আসবেন, তবে আজকে এলেও মোটামুটি ঠাকুর দেখতে পাবেন, মণ্ডপ দেখতে পাবেন, আর এগুলো সব কালকে থেকে চালু হয়ে যাবে। নাগরদোলনা থেকে শুরু করে সবই। এই দেখুন মেলার দোকান, মেলার নাগরদোলনা, ব্রেক ডান্স সবই এখানে রেডি হচ্ছে, সবই রেডি হচ্ছে। এই হচ্ছে মণ্ডপ। অসাধারণ মণ্ডপ করেছে গণপতি বাপ্পা মোরিয়া। দুর্গাপুরে যে এত সুন্দর পুজো হচ্ছে, গণেশ পুজো যেরকম হয় দুর্গা পুজোও হয়, আমরা সেটা বেঙ্গল.com থেকে প্রত্যেকবার দেখাই আপনাদেরকে। এই বছরও নিশ্চয়ই আবার বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়ে আপনাদেরকে দেখাতে পারবো দূর দূর থেকে মণ্ডপটা কত সুন্দর লাগছে, সেই জন্য আমি এদিকে এলাম দেখানোর জন্য। যদি অন্ধকার থেকেও দাঁড়ায়, ওই যে আলোয় এত সুন্দর ঝকমক করছে না, অসাধারণ লাগছে। আলোর জ্যোতি বেরিয়ে আসছে যেন। দাদা কেমন আছো? বলছেন দেব মুখার্জি, খুব ভালো আছি। কেমন লাগছে তোমাদের সবার একটু জানিও। কি দুর্গাপুরের এই মণ্ডপটার কাছাকাছি থাকো, কার বাড়ির কাছাকাছি? এই রাস্তায় মানে পাশের যে রাস্তাটা আছে, যে মানে ব্রিজটা আছে, সেই ব্রিজটা দিয়ে কে পেরিয়ে যাও। দুর্গাপুর এসবি মোড় থেকে যেটা সোজা বাঁকুড়া মোড়ের দিকে গেছে, ওই ব্রিজটা কে পেরিয়ে যাও। আমার মনে হয় ওখান থেকে দারুণ দেখা যাচ্ছে, তো তোমরা যখনই পেরিয়ে আসবে অসাধারণ লাগবে। তবে রাস্তায় সাবধানে যেও, দেখতে দেখতে গিয়ে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। মঞ্চটা একবার দেখিয়ে দিই। মেলা কিন্তু এদিকে বসে যাচ্ছে, আমি আবার বলছি দোকানগুলো সব বসছে মোটামুটি। তার লাস্ট মুহূর্তের যে প্রিপারেশন, একদম শেষ মুহূর্তের সাজানো বা রেডি করা, সেই সমস্ত কাজগুলোই হচ্ছে। কালকে তোমরা এসে পুরোটাই দেখতে পাবে। দাদা মেয়েটা দেখো, মানে কি মেয়েটা? দুষ্টু কাঞ্চন বলছেন মেয়েটা দেখো, নাকি মেলাটা দেখাতে বলছিলে? ভুল হয়ে গেছে টাইপিংয়ে, জানিও। আচ্ছা, ওই যে লাইটগুলো একটু দেখিয়ে দিয়ে পারে, লাইটগুলো কিন্তু চলে গেছে, গেটের লাইট পুরো রাস্তা থেকে। তখন দেখাতে পারছিলাম না ঢোকার সময়, কিন্তু এখন দেখতে পাচ্ছি লাইটগুলো সব চলে গেছে। আর একটু পরে যদি আমরা এন্ট্রি করতাম তাহলে আমরা দেখাতে পারতাম ঢোকার সময়। এবারে মঞ্চটা একটু দেখিয়ে দিই। আলাপের ওই যে ক্লাব, স্পোর্ট অ্যান্ড কালচারাল সোসাইটি আলাপ লেখা আছে। এই হচ্ছে মঞ্চতে একটু পরেই উদ্বোধনী অনুষ্ঠান হবে। সূর্য মঞ্চ নাম দিয়েছে। চিত্ত জেথা ভয় শূন্য, উচ্চ জেথা শির। সূর্য মঞ্চ শ্রী শ্রী গণপতি উৎসব, অপারেশন সিঁদুর। ওনাদের অপারেশন সিঁদুর হিসেবে মঞ্চটাকে সাজানো হয়েছে, সূর্য মঞ্চ নাম দেওয়া হয়েছে সেই হিসেবে। এখানে অনুষ্ঠান হবে, নানান রকম প্রচুর চেয়ার টেবিল সুন্দরভাবে রাখা, খুব সুন্দর প্রোগ্রাম হবে। তো একটি ওখানে রাস্তাটা দেখিয়ে দিই, গেটটা
আচ্ছা, আপনাদেরকে এই গেটটা পুরোটাই দেখাবো বাইরে গিয়ে। লাইটিংগুলো আপনাদেরকে দেখাবো, খুব সুন্দর মণ্ডপ হয়েছে, লাইটিংগুলো দেখাবো, রাস্তার যে লাইটগুলো। তাহলে গণপতি বাপ্পা মৌরিয়া সবার অনেক ভালো হোক, বিভিন্ন জায়গায়। এবারে আমরা আরও পৌঁছে যাব, এরপর আমরা যাব সিটি সেন্টারে, ওদিকে যে পুজো। তোমরা জানো যে চতুরঙ্গের খুব ভালো গণেশ পুজো হয়, সেটা তোমাদেরকে আগের দিন দেখিয়েছি, কিন্তু মণ্ডপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তো আর দেখানো হয়নি, সেটা তোমাদেরকে দেখাবো। তার সাথে সাথে অন্যান্য যে সমস্ত গণেশ পুজোর মণ্ডপগুলো হয়েছে চারিদিকে, সেগুলো তোমাদেরকে দেখাবো। যেভাবে আমরা প্রত্যেক বছর bengal.com থেকে কভার করি, তোমরা সঙ্গে থাকো। এই বছরও কিন্তু প্রত্যেকটা ভিডিওর সঙ্গে থেকো, এবং সকলকে আমাদের একটা রিকোয়েস্ট, তোমরা শুধু একটু শেয়ার করে সঙ্গে থাকবে, যাতে আমরা বেশি সংখ্যক দর্শককে দেখাতে পারি। তাহলে খুব খারাপ লাগে, মনে হচ্ছে আমরা এত জায়গায় পৌঁছে গেলাম কিন্তু দর্শক বেশি দেখতে পেলো না, নোটিফিকেশান পৌঁছলো না। আপনাদের সকলের শেয়ারের ফলে একটু সবার কাছে নোটিফিকেশানগুলো পৌঁছে যায়, সবাই দেখতে পায় আর কি অনুষ্ঠান, বিভিন্ন কোথায় কী হচ্ছে জানতে পারে, আসলে বিভিন্ন জায়গায় জানতে পারে। আমরা এবারে এগোচ্ছি এবং আপনাদেরকে এই গেটটা দেখাচ্ছি। এই যে এখানে খুব সুন্দর সাজানো, এই দেখুন টিএন স্কুলের ঠিক সামনের রাস্তাটা, হ্যাঁ একদম টিএন স্কুল, তারকনাথ হাই স্কুলের যে সামনের রাস্তাটা, ঠিক সেই জায়গাটা। অসাধারণ গেট, লাইটিং সব করেছে, একদম সামনে অবধি যাব এবং আপনাদেরকে পুরো গেটের লাইটিংগুলো দেখাবো। সকলে শেয়ার করে সঙ্গে থাকবেন, পেজটাকে ফলো করে রাখবেন, পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশান এমনি পৌঁছে যাবে। দুর্গাপুর তারকনাথ হাই স্কুলের ঠিক সামনে এই টিএনের যে পুজোটা হয়, তখন তো এই স্কুলের ভেতরে হয়, এই ক্যাম্পাসের ভেতরেই হয়, কিন্তু গণেশ পুজোটা ঠিক তার পাশে হয়। আর দুর্গাপুজোর খুঁটি পুজো আমরা দেখিয়েছি, দুর্গাপুজোর সামনে আপনারা নিশ্চয়ই আসবো দুর্গাপুজোর সময়। আর এই যে লাইটগুলো রাস্তার ধারে ধারে, খুব সুন্দর লাইট। আর গেটটা একবার দেখিয়ে দিই, স্বস্তিক চিহ্ন ওম সহ গেটটা করেছে খুব সুন্দর। দুর্গাপুর বাজার এসবি মোড়ের কাছে, বা টিএন স্কুল মোড়, এটা অ্যাকচুয়ালি টিএন স্কুল মোড়, দেখবে গেটটা কি সুন্দর করেছে। টিএন স্কুলের সামনের যে জায়গাটা, ঠিক ওখানটায় আমরা দাঁড়িয়ে আছি, মোড়টার সামনেই দাঁড়িয়ে আছি। আর গণেশ পুজোর যে গেটটা, এই হচ্ছে গেট, এটাই হচ্ছে গেটটা। তখন ঢোকার সময় দেখাতে পারলাম না, আর দেখো লাইট সব জ্বেলে দিয়েছে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে। গণপতে নমঃ। এরপর আমরা চতুরঙ্গে পৌঁছবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, bengal.com এর সাথে থাকবেন, পেজটাকে ফলো করে দেবেন, ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন। বাই বাই।